নতুন বীচ হরিপুর সি বিচ, নতুন বিচ, আর বিচে আমরা নতুন ক্যাম্প তৈরি করেছি, হরিপুর সি বিচ যাকে বলা হয়। আচ্ছা, আর পেছনেই তো মনে হয় সমুদ্র সৈকত। হ্যাঁ হ্যাঁ, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানেই পেছনেই ঠিক সমুদ্র সৈকত। এই যে বোটিংটা আমাদের প্যাকেজের মধ্যে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট আমাদের এখানে কলকাতা থেকে গাড়ি নিয়ে আসতে পারবে, কোনো নদী পেরোতে হবে না। দুপুরবেলায় কিন্তু এইরকম কাতলা মাছ আছে। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 6টা। বেরিয়ে পড়লাম আরও এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে, যেখানে আছে নির্জন সমুদ্র সৈকত, তার সঙ্গে লাল কাঁকড়া এবং থাকা খাওয়া নিয়ে থাকবে দারুণ এক ক্যাম্পের খোঁজ, তার সঙ্গে আছে নৌকা বিহার। সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা তাদের জন্য যারা উইকেন্ডে 2-1 দিনের ছুটিতে ঘুরে আসতে চাও কলকাতার কাছাকাছি এক নতুন সমুদ্র সৈকতে। আজকে আমরা যাব কলকাতা থেকে নামখানা, আর নামখানা পৌঁছে কোন ক্যাম্পে যাচ্ছি, কোন বিচে যাচ্ছি সেটা তো তোমাদের ইনফরমেশান দেবই। মৌসুমি নয়, একদম নতুন একটা বিচের খোঁজ দেবো, তার সঙ্গে থাকবে নতুন একটা ক্যাম্পের খোঁজ, যেখানে থাকা খাওয়ার প্যাকেজ তো আছেই, কত কি আছে না আছে, কি কি অ্যাক্টিভিটি আছে এই বিচে গেলে সমস্ত ইনফরমেশান পাবে আজকের এই ব্লগে। শিয়ালদা থেকে নামখানা যাওয়ার জন্য কিন্তু প্রচুর ট্রেন আছে সকাল সকাল, 1 ঘন্টা বাদেই তোমরা কিন্তু একটু চেক করে নিতে পারো। আমরা সকাল 7:14 নামখানা লোকাল ধরে যাব নামখানা, তারপর কিভাবে পৌঁছাচ্ছি এই নতুন সমুদ্র সৈকতে সেই ইনফরমেশান তো থাকবেই। আর যদি তোমরা বাসে যেতে চাও তাহলে স্প্ল্যানেড থেকে বকখালিগামী যে কোনো বাসে করে তোমরা 10 মাইল ঘাট পৌঁছে যেতে পারো। মৌসুমীর ক্ষেত্রে যেটা হয় যে 4 চাকা নদীর এপারে রেখে যেতে হয়, 2 চাকা ওই পারে যায়, বাট তোমরা এই ক্যাম্পের ক্ষেত্রে বা এই বিচের ক্ষেত্রে কিন্তু সেরম ব্যাপার নয়, নদী ক্রস করতে হবে না, নিজের 4 চাকা অথবা 2 চাকা নিয়ে সরাসরি পৌঁছে যেতে পারবে ক্যাম্পের পার্কিংয়ে, এবং সেখানেই গাড়ি রেখে ঘুরে দেখতে পারবে এই পুরো সমুদ্র সৈকত। আর তার সঙ্গে আশেপাশে কি কি ঘোরার জায়গা আছে না আছে বা কি কি অ্যাক্টিভিটি আছে, নৌকা বিহার, সব ইনফরমেশান থাকবে। লাস্ট অব দি ব্লগটা দেখো। এখন আছি যাদবপুরে, যাব শিয়ালদাতে, শিয়ালদা থেকে 7:14 নামখানা লোকাল ধরবো, কারণ শিয়ালদা থেকে ট্রেনে উঠলে বসার জায়গা পাওয়া যায়। 3 ঘন্টা সময় লাগবে নামখানা পৌঁছাতে। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে শিয়ালদা স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্মে। শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা যাওয়ার 7:14 গাড়ি। ঘড়িতে সময় এখন 8:53। ট্রেন আমাদের এসে পৌঁছালো লক্ষ্মীকান্তপুর, আর এইখানে ট্রেন 15 মিনিট দাঁড়াবে, তারপরে এই ট্রেনই রওনা দেবে নামখানার উদ্দেশ্যে। এখান থেকে তোমরা ব্রেকফাস্ট বা টুকটাক খাওয়া দাওয়া করে নিতে পারবে। লক্ষ্মী থেকে নামখানা পৌঁছাতে আরও 1 ঘন্টা, মানে টোটাল শিয়ালদা থেকে নামখানা যেতে 3 ঘন্টা 10-15 মিনিট মতো লাগে। ঘড়িতে সময় এখন 10:10, 5 মিনিট লেটে ট্রেন আমাদের পৌঁছালো নামখানা রেলওয়ে স্টেশন। এই হচ্ছে নামখানা রেলওয়ে স্টেশন। বাইরে বেরোলাম, এখানে দেখো প্রচুর ভ্যান, অটো, টোটো এই অপশান আছে, যেখান থেকে তোমরা টোটো বা অটো নিয়ে চলে যেতে পারবে কিন্তু বকখালি অথবা মৌসুনি ঘাট, তারপরে নদী পেরিয়ে তো মৌসুনি যেতে হয়। বাট আজকে আমরা মৌসুনি বা বকখালি যাচ্ছি না, নতুন একটা বিচে যাব। কি করে পৌঁছাতে হবে সবই তোমাদের বলবো। এখান থেকে যদি টোটো রিজার্ভে যাও তাহলে 250 থেকে 300 টাকা পড়বে। বলবে ভোরের আলো ক্যাম্পে যাব, যেটা নতুন বিচ হয়েছে। এক্স্যাক্ট লোকেশান তো আমি গুগল ম্যাপে ডেসক্রিপশানে দিয়েই দেবো। আর এই স্টেশনের সামনে থেকেও কিন্তু শেয়ারে বকখালি অথবা 10 মাইল ঘাট অথবা মৌসুনি যাওয়ার জন্য যে ঘাটগুলো আছে সেই ঘাটেও পৌঁছাতে পারবে। 50 টাকা করে বলছে। আগে শুধু স্টেশনের সামনে থেকে রিজার্ভেই টোটো যেত, বর্তমানে কিন্তু শেয়ারিংও যাচ্ছে, এই ব্যাপারটা তোমাদের বলে দিলাম। আর আমরা একদম বেরিয়ে চলে এসেছি মেন রোডের সামনে। এইটা হচ্ছে মেন রোড, যেখান থেকে একদম কাকদ্বীপ বা কলকাতার বাসগুলো আসে। তোমরা চাইলে বাসে করেও 10 মাইল ঘাট পৌঁছাতে পারবে। আর এখানে অটো আছে, আমরা অটো করে যাব, তাড়াতাড়ি হবে। চলে আসলাম আমরা 10 মাইল বাজার। নামখানা থেকে 10 মাইল বাজার শেয়ার অটোতে ভাড়া পড়লো 25 টাকা। আর কলকাতা থেকে আমাদের এতটা অবধি যা ভাড়া পড়লো ট্রেনে 25 টাকা শিয়ালদা থেকে নামখানা অবধি।
আর নামখানা থেকে এই 10 মাইল বাজার এলাম 25 টাকা শেয়ার অটোতে। দেন আমাদের এইখান থেকে টোটো রিজার্ভ করে পৌঁছাতে হবে ভোরের আলো হোমস্টে বা আমাদের রিসর্টে। আর তোমরা যদি কলকাতা থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে 4 চাকা হোক বা 2 চাকা হোক সেটা নিয়ে আসো, আগে কি হতো যে মৌসুনি যাওয়ার জন্য নদী পার হতে হতো, সেই ব্যাপারটা কিন্তু এইখানে নেই। তোমরা একদম 4 চাকা হোক অথবা 2 চাকা ডাইরেক্ট পৌঁছে যেতে পারবে হোমস্টেতে হরিপুর বিচে। ওপারে আমরা নামলাম অটো থেকে, ওইদিকে পাতিবুনিয়া ঘাট যাওয়ার রাস্তা, আর ব্রিজটা ক্রস করে এলাম। এই গলিটা দিয়ে ঢুকলেই কিন্তু তোমরা টোটো পাবে হরিপুর বিচ যাওয়ার জন্য, লালগঞ্জ বিচ বা হরিপুর বিচ। লালগঞ্জ বিচের আগের বিচটা হচ্ছে হরিপুর বিচ বা লাইলগঞ্জ বিচ, একদম নতুন সমুদ্র সৈকত। লালগঞ্জ বিচ কিন্তু নয়। এই দিক থেকে সোজা ফ্রেজারগঞ্জ এবং বকখালি। টোটোর যে স্ট্যান্ড আছে এই গলির ভেতর ঢুকলেই তোমরা পাবে। এই স্ট্যান্ড থেকে আমরা টোটো নিয়ে নিলাম। যদি লোক হয়ে যায় তাহলে শেয়ারেও চলে যেতে পারবে, ভোরের আলো হোমস্টে বললেই পৌঁছে দেবে তোমাদের। আর যদি রিজার্ভে যেতে হয় বা লোক বেশি না থাকে তখন কিন্তু তোমাদের রিজার্ভে যেতে হবে। আর একটা টোটোয় 5 জন। দাদা রিজার্ভে কত টাকা নাও? 15 আচ্ছা 15 টাকা করে নর্মাল শেয়ারে ভাড়া, আর রিজার্ভে গেলে পুরো 5টা ভাড়া দিতে হবে। কতক্ষণ সময় লাগবে? ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের নতুন গন্তব্য ভোরের আলো হোমস্টেতে। এই হচ্ছে ভোরের আলো হোমস্টে। এই সামনেই হচ্ছে নদী বা সমুদ্র সৈকত। আর এই জায়গাটা কিন্তু একদম আনএক্সপ্লোর বলতে পারো, নতুন একটা জায়গার খোঁজ তোমাদের দিলাম। আর আসতে আমাদের কত কি খরচা হলো বা পুরো রুট ম্যাপটা তোমাদের একটুখানি বলে দিই। আমার মনে হয় কম খরচায় একদম শেয়ারিংয়ে এবং কম সময়ে তোমরা কিন্তু এসে পৌঁছাতে পারবে এই ভোরের আলো হোমস্টে বা হরিপুর সি বিচে। এই হচ্ছে নিউ ভোরের আলো হোমস্টে। আমি ভোরের আলো বলছিলাম, একই দুটোই। আর এই সামনেই হচ্ছে সমুদ্র সৈকত। তোমাদের একদম একটু দেখিয়ে দিই, তারপরে ক্যাম্পে ঢুকবো। অনেক অ্যাক্টিভিটি আছে। এই দেখো একদম নদীর সামনে এই রকম সুন্দর সি বিচ, আর এই দিকটা তো পুরো একদম বঙ্গোপসাগর, আর তার সঙ্গে ম্যানগ্রোভও আছে। পুরো একটা গ্রাম্য পরিবেশ। একটা দিন বা 2টো দিন কিন্তু তোমাদের দারুণ কাটবে এই হোমস্টেতে। পুরো ক্যাম্প তোমাদের পরে ঘুরে দেখাচ্ছি। আর ছোট্ট অ্যাম্বিয়েন্স একদম, যেহেতু নতুন হয়েছে। এই হচ্ছে আমাদের রুম। এখানে কোনো টেন্টের ব্যাপার নেই, কটেজ টাইপেরই করা। এখানে মোটামুটি 3 থেকে 4 জন থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট দিয়েছে, এদিকে একটা টেবিল মতো আছে, এদিকে একটা জানলা আছে, তার সঙ্গে এদিকে ফ্যান, মিরার আর অ্যাটাচ বাথরুমও আছে। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েলকাম ড্রিঙ্ক। এইটা হচ্ছে আমাদের পুরো হোমস্টে। আর এখানে অনেক কটা রুম আছে। এই রুমটাতে আমরা আছি। এইদিকে পানীয় জলের ব্যবস্থা আছে, এখানে বেসিন আছে, এখানে কিছু কমন ওয়াশরুম আছে, বাট আমাদের অ্যাটাচ বাথরুম। এইখানে খাওয়া দাওয়া করার জায়গা। এখন একটু ফ্রেশ হয়ে নিলাম, যাবো হচ্ছে বোটিংয়ে। মোটামুটি একটু ফ্রেশ হয়ে প্রথমেই আমরা যাচ্ছি বোটিংয়ে, যেহেতু কালকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব। তোমরা বেসিক্যালি পরের দিন যদি সকাল সকাল বোটিংয়ের ব্যাপারটা রাখো বেশি ইন্টারেস্টিং হবে। আর রান্নাবান্না সব চলছে। এটা মৌসুনি বা আদার জায়গার মতোই, থাকা খাওয়া নিয়ে টোটাল প্যাকেজ হয় এখানে। সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। আর এই হচ্ছে হোমস্টে। আর এইখানটা দেখো কত সুন্দর, এইদিকে ম্যানগ্রোভের কিছু গাছ আছে। এই রকম নদীর পাড়ে একটা গ্রাম্য রাস্তা দিয়ে আমরা যাচ্ছি বোটিং পয়েন্টের দিকে, মানে যেখান থেকে আর কি বোটিং হবে। আর যেহেতু এখানে জোয়ার ভাটার ব্যাপার আছে, তাই বোটিংয়ের টাইমিংয়ের একটা ব্যাপার থাকে। কিন্তু এখন মোটামুটি 11টা মতো বাজে। ক্যাম্পে ঢুকেই একটু ফ্রেশ হয়ে দেন আমরা বোটিংয়ের জন্য যাচ্ছি। এইটা হচ্ছে বোটিংয়ের পয়েন্ট, যেখান থেকে বোটিং করানো হচ্ছে। আর এই রকম একটা বোটে আমরা উঠলাম। আর এইটা কিন্তু অ্যাক্টিভিটির মধ্যেই বলতে পারো এই বিচ ক্যাম্পে আসলে। বেরিয়ে গেলাম আমরা বোট নিয়ে। আর এখন কিন্তু প্রায় সমুদ্রের কাছাকাছি আছি। দূরে দেখো ছোট ছোট ট্রলার দেখা যাচ্ছে, যেই ট্রলারে মাছ ধরা হয়। আর একটা পয়েন্টে আমাদের নামানো হবে, পুরো ব্যাপারটা তোমাদের দেখাবো। বেশ দারুণ একটা এক্সপিরিয়েন্স কিন্তু, মানে এইগুলো কিন্তু ছোটোখাটো কিছু অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। এই ক্যাম্পে আসলে তোমরা করতে পারবে, আর বন্ধুরা মিলে আসলে তো বেশ এনজয় করবে। মোটামুটি সমুদ্রে ওঠার আগে বা বে অফ বেঙ্গলে ওঠার আগে এই যে আমরা ছোট ছোট খাড়িগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি,
দুদিকে ম্যানগ্রোভ, এটা পুরো সুন্দরবনের ফিল দিচ্ছে কিন্তু। দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে সত্যি, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া একটা নদীর, দারুণ লাগছে। বোটিং করতে করতে আমরা এসে পৌঁছালাম একটা ছোট্ট আইল্যান্ড বলতে পারো, সাদাবালির বিচ। আর এই রকম নৌকোতে আমাদের পুরো ঘোরানো হচ্ছে। এই যে এই খাড়ির মধ্যে থেকে আমরা এলাম, আর এই জায়গাটা দেখো কত সুন্দর। সাদাবালির বিচ আছে, লাল কাঁকড়া আছে, ম্যানগ্রোভের জঙ্গল আছে। আমি বলবো এই জায়গাটা দুর্দান্ত, মানে যেমন থাকা খাওয়ার প্যাকেজ, এত সুন্দর একটা হোমস্টে, তার সঙ্গে এই রকম অ্যাক্টিভিটি, এক কথায় কিন্তু জায়গাটা দুর্দান্ত লাগছে। আর এই যে জায়গাটা আছে বা আইল্যান্ড আছে, এখানে প্রচুর লাল কাঁকড়া আছে। দাদা একটা লাল কাঁকড়া ধরেছে মনে হয়, এই দেখো লাল কাঁকড়া ধরেছে দাদা। আর এই রকম লাল কাঁকড়া কিন্তু পুরো যে এই সাদাবালির বিচ আছে একদম ভর্তি, মানে যেহেতু আমরা এই জায়গাটায় আছি এখন দেখা যাচ্ছে না, বাট আমরা যখন বোট করে আসছিলাম তখন এই জায়গাতেও কিন্তু লাল কাঁকড়া ভর্তি ছিল। আর এইগুলো তো বিলুপ্ত হয়েই গেছে, আগে মৌসুমীর দিকে দেখা যেত, বকখালিতে দেখা যেত, এখন আর দেখা যায় না। বাট এই যে জায়গাটা আছে বা এই ছোট্ট আইল্যান্ডটা আছে যেখানে আমাদের ঘুরতে নিয়ে আসা হয়েছে, এই জায়গাটা এখনও আর কি নির্জন বলতে পারো, সেরকমভাবে মানুষজন আসে না। এই আমাদের মতো কিছু ট্যুরিস্টই ঘুরতে আসে, বাট হয়তো ভবিষ্যতে আরও যখন ট্যুরিস্ট আসবে এই লাল কাঁকড়াও বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে। আর এই দিকে বে অফ বেঙ্গল কানেক্ট হয়েছে সোজা, আর আমরা এই পুরো খাড়ির মধ্যে থেকে ঘুরে আসলাম। দারুণ লাগলো, দারুণ, মানে সত্যিকারের এতটা এক্সপেক্ট করিনি। আমি বলবো একদিন বা দুদিনের জন্য আসো, এসে ঘুরে যাও। যেরকম এইখানকার হোমস্টের অ্যাম্বিয়েন্স বা গ্রাম্য পরিবেশ, তার সঙ্গে এত সুন্দর একটা মনোরম অ্যাডভেঞ্চার যাকে বলে, দারুণ লাগবে তোমাদের। ওই যে ওই জায়গাতে পুরো একদম লাল কাঁকড়া ভরে আছে, আর ছোট ছোট অনেক ট্রলার দেখতে পাবে, যেগুলো হচ্ছে মাছ ধরার ট্রলার। আর বক দেখেছি প্রচুর আমরা। কেমন লাগলো বলো? খুব সুন্দর জায়গাটা, দারুণ না? আমরা আগে একবার এসেছিলাম, বাট এই জায়গাটায় নয়। এই দেখো লাল কাঁকড়া, এই যে গর্তে ঢুকে গেল। যা এরম ভাবে লাল কাঁকড়া বার করা যায়? এই দেখো, এই দেখো, এই যে ধরার কিন্তু টেকনিক আছে। এই তো, এই দেখো দাদা কিন্তু লাল কাঁকড়া ধরেছে একদম। আর দারুণ দারুণ, এইরকম এক্সপিরিয়েন্সগুলো সত্যি আলাদাই। এই যে ছেড়ে দিল, আবার ও গর্তে চলে যাবে, কারণ ভাইব্রেশনে এরা থাকে না। এই দেখো, আর এই যে জায়গাটা তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, দেখো ভর্তি লাল কাঁকড়া, একদম বীজ জুড়ে লাল হয়ে আছে লাল কাঁকড়াতে। এই রকম পাখির খেলা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখো। যেহেতু চারিদিকে জঙ্গল আছে, তার জন্য কিন্তু এরা নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে। বক থেকে শুরু করে লাল কাঁকড়া থেকে শুরু করে এত সুন্দর সমুদ্র, সব কিছুই তোমরা উপভোগ করতে পারবে এই নৌকা বিহারে আসলে। কেমন লাগলো বলো? খুব সুন্দর জায়গা, দারুণ কিন্তু, মানে এই এতটা জার্নি করে এলাম, ক্লান্তিটা একদম চলে গেল এখানে এসে। অনেক রকমের পাখি আছে এখানে। এইখানে দেখো জেলেরা মাছ ধরছে, তার সঙ্গে কত পাখি এই নদীর ধারে, আর এই রকম বীজ জুড়ে লাল কাঁকড়া। এইখানে আসলে তোমরা যদি স্নান করতে চাও সেটাও কিন্তু পারবে। এই ভাই হচ্ছে স্নান করবে, চলো। আমি তো স্নান করব না, বাট ভাই যাচ্ছে, আমি ভাইয়ের সাথে যাচ্ছি। এই দেখো বেশ দারুণ এনজয় করছে, মাছগুলো দেখো উঠছে কত সুন্দর। আর এই হচ্ছে পুরো সমুদ্র সৈকত, দুর্দান্ত দুর্দান্ত। এই দেখো এইখানে আসলে তোমরা কিন্তু স্নান করতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। গামছা টামছা নিয়ে আসবে, ব্যাস দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আর এই দিকে সব ট্রলারগুলো আছে মাছের। দাদা তুমিও যাবে নাকি? দাদাও যাচ্ছে দেখো স্নান করতে। দারুণ লাগছে সত্যি, একটা অন্য রকমের একদম এক্সপিরিয়েন্স। আর এখানে জল দেখো পুরো পায়ের কাছে, খুব বেশি ঢেউ নেই, তোমরা আসলে স্নান করতে পারবে। জলও বেশি নেই, এখন জোয়ার চলছে, তাও কিন্তু জল মোটামুটি এইরকম হাঁটু অবধি বা কোমর অবধি। আর এই দিকে শুটকি মাছের আড়ত হয়েছে, মানে শুটকি মাছ এখানে আর কি শোকানো হয়, দাদারা বললো। এইখান থেকে তারপর বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হয়। দারুণ জায়গাটা। দাদা বকখালি কোন দিকে? বকখালি এই সাইড দিয়ে ঘুরে ঘুরে 10 কিলোমিটারে ঘুরে একদম বাইর সাইড থেকে ঘুরে একদম বকখালি চলে গেছে। আচ্ছা, মানে অনেকটা ঘুরতে হবে বকখালি দিক থেকে। আর মৌসুমীটা কোন দিকে পড়ে এদিক থেকে? মৌসুমটা ওপারে। আচ্ছা, মৌসুমী ওই পারে পড়ে। এইখানে দেখো মাছ ধরছে জেলেরা, বা মাছ ধরে এনেছে একদম টাটকা মাছ,
এখানে সমস্ত আর কি ধোয়াধুয়ি বা বাছাই চলছে, এইগুলোকে আবার শুকানো হবে, শুকিয়ে এই আড়ত থেকে যাবে বিভিন্ন জায়গাতে বিক্রির জন্য। শীতকালে আসলে দারুণ লাগবে, ঠান্ডা ঠান্ডায় সমুদ্রের হাওয়া। এই দেখো যে মাছগুলো আনা হলো, এখান থেকে দাদারা বাছাই করছে মাছ। এই যে লোটে আলাদা করা হচ্ছে, কারণ লোটে শুটকি হবে। এই যে লোটে শুটকিগুলো দেখো এই দিকে শুকোতে দেওয়া আছে, এছাড়াও প্রচুর আরও মাছ আছে শুকাতে দেওয়া হয়েছে। এটা কি মাছ গো দাদা? এই যে এইটা, এটা লোটে। মোটামুটি এই জায়গাটা আমরা ঘুরে দেখলাম। আর এই যে পুরো বিষয়টা আছে, মানে বোটিং, এই যে জঙ্গলে নিয়ে আসা, ফিশারি দেখানো, এইগুলো কিন্তু প্যাকেজে ইনক্লুডেড থাকে। কত কি ভাড়া আছে না আছে বা থাকা খাওয়ার কি প্যাকেজ আছে সেটা তো তোমাদের বলবোই। খাওয়া দাওয়া বাকি আছে। আর যেরকমটা সব জায়গাতে হয়ে থাকে, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, ব্রেকফাস্ট দিয়েই থাকা খাওয়ার প্যাকেজ হয় সমস্ত হোমস্টে বা ক্যাম্পে। বাকি দারুণ এক্সপিরিয়েন্স ছিল। আর সামনে বললো আরেকটা সাদাবালির বিচ আছে, বা বলতে পারো ওইটা আর কি কী বলে ওটাকে, দ্বীপ আছে, যেই দ্বীপটা ভাটার সময় আর কি দেখা যায়, সেটা সন্ধ্যের দিকেই হয় শুধু। সেইটা দেখতে গেলে এক্সট্রা পে করতে হয়। বাকি এই যে পুরো ঘোরার ব্যাপারটা, এটা প্যাকেজে ইনক্লুড থাকে। এবার আমরা এই বিচের ধারে যে জঙ্গলটা আছে ঝাউবনের, এইখানে ঢুকছি। এইখানে দেখো সাদা বালি, এই হচ্ছে বিচ। আর এই রকম সাদা বালি, তার সঙ্গে এই রকম একটা ঝাউ গাছের জঙ্গল, যেটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে করা হয়েছে। এই জায়গাটা তো ছবি তোলার জন্য একদম আদর্শ, দারুণ দেখো। আর পুরো ব্যাপারটাই কিন্তু দাদারা গাইড করে তোমাদের ঘুরিয়ে দেবে, যেটা প্যাকেজেই ইনক্লুড থাকে। আর এইখানে তোমরা অনেকক্ষণ টাইমও পাবে, অসুবিধা নেই যে আসবে আর চলে যাবে। তোমরা এখানে নামবে, স্নান করতে পারবে যারা যদি কেউ স্নান করতে চাও, মানে পর্যাপ্ত টাইম দেওয়া হবে। আর এই গাছগুলোতে একটু কাটা আছে, তাই দেখে শুনে যেতে হবে। সুনিতা কই? ওই দেখো, আমি বেরিয়ে বেরিয়ে আসছি। জঙ্গল ভেদ করে আসছো, বাট বেশ দারুণ লাগছে কিন্তু। এটা কি অনেকটা গো? এই দেখো এইদিকে তো ছোট ঝাউ গাছগুলো আছে, ওই যে পেছনে বড় আর কি ঝাউ বনটা। আর এই গাছপালা আছে বলেই ঝড়ের থেকে এখনও আমাদের কলকাতা বেঁচে যায়, কারণ এই দিকেই সমস্ত ঝড়ের এফেক্ট পড়ে। আর এই গাছপালার জন্যই আমাদের কলকাতা এত সেফ থাকে। তাই এই ফরেস্ট সংরক্ষণ করা উচিত। এই জায়গাটা দারুণ দেখো, এইখানে পুরনো যে জঙ্গলটা ছিল, বড় বড় গাছ, আর এইগুলোকে নতুন করে লাগানো হয়েছে যাতে এই পুরো জায়গাটা আবারও গড়ে তোলা যায় আগের মতো করে। কারণ এখানে যখনই আর কি বন্যা আসে বা ধরো ঝড় আসে, তখন এই গাছগুলো প্রচুর ক্ষতিগ্রস্ত হয়। এইখানে একটু দেখে দেখে সাবধানে চলতে হবে, কারণ এই ডালগুলো নালে লেগে যাবে। এই ডিসেম্বর জানুয়ারি এর মধ্যে পিকনিক হয়। এইখানে পিকনিক হয়? এই যে ডিসেম্বর জানুয়ারি মাসে এখানে পিকনিক হয়। তোমরাও যদি গ্রুপে আসো, এইখানে নিজেদের মতো এনজয় করতে পারবে। সুন্দর জায়গা বেশ। অনেকটা যে দুবলাগুড়ি আমরা যাই উড়িষ্যাতে, সেই ফিলটা কিন্তু এখানে পাবে। আর এই হরিপুর বিচে বা লালগঞ্জ বিচে আমরা যে এসছি, এইখানটা সত্যি অসাধারণ। মানে এইখানে সমস্ত কিছু আছে, নদী তোমাদের পার হতে হবে না, তোমরা কলকাতা থেকে কম সময়ে পৌঁছে যেতে পারবে এই ক্যাম্পে বা হোমস্টেতে। তার সঙ্গে এই রকম নৌকা বিহার আছে, এবং এই সমুদ্র সৈকত, সাদাবালির বিচ, লাল কাঁকড়া, এই ঝাউ বন। নৌকায় ঘুরে ফাইনালি আমরা চলে আসলাম আমাদের হোমস্টের কাছে। আর এই রাস্তাটা কত সুন্দর দেখো, এইটা হচ্ছে আমাদের হোমস্টে। চলে এসেছি আমরা। আর এই গ্রাম্য পরিবেশটা কিন্তু সত্যিই সুন্দর। এই হচ্ছে নদী, ম্যানগ্রোভ, একদম হোমস্টের সামনেই নদী। চলো এবার যাই, একটু ফ্রেশ হব। ঘড়িতে সময় 1টা মতো, তারপরে লাঞ্চ করব। হোমস্টেটা আরও একবার ভালোভাবে তোমাদের দেখিয়ে দিই। এই আমরা প্রবেশ করলাম, কত কালারফুল দেখো।
এইটা এনাদের ডাইনিং এরিয়া, এইখানে একটা দোকান আছে, তোমরা টুকটাক কিছু খাবার দাবার নিতে পারবে। এইদিকে এনাদের কিচেন, আর তার সঙ্গে এই হচ্ছে টোটাল রুম। এখানে কিন্তু ক্যাম্পের কোনো ব্যবস্থা নেই, যা আছে সব এইরকম রুম আছে। মোটামুটি এখানে যা সাইট সিন আছে সব করে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। এইটা এনাদের ডাইনিং এরিয়া, চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে। বাহ, পরিবেশন তো দুর্দান্ত। দাদা এরকম কলা পাতায় সবাইকে দেওয়া হয় তো? আচ্ছা, এইখানে দেখো কি কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে ভাত আছে, স্যালাড আছে, আলু ভাজা, আমুদি মাছ ভাজা, একটা সবজি আছে, পাঁপড় আছে, এইদিকে ডাল আছে, কাতলা মাছ আছে, তার সঙ্গে চাটনি আর মিষ্টি। এর মধ্যে কিন্তু ভাত, ডাল আর সবজি যেটা আছে সেটা আনলিমিটেড, বা তোমাদের পেট ভরে একদম খেতে পারবে। বাকি যা যা আছে মানে মাছ, এই মিষ্টি, চাটনি, এগুলো কিন্তু ওয়ান টাইম। চলো এবার টেস্ট করে দেখি। আর এতটা কলকাতা থেকে জার্নি করে এসেছি, তারপরে এত সুন্দর একটা অ্যাক্টিভিটি ছিল বা সাইট সিন ছিল, সবটাই প্যাকেজে ইনক্লুডেড। এরপর কিন্তু বেশ খিদে পেয়ে গেছে, ঘড়িতে সময় 2টো মতো। ডালের সাথে খাওয়ার জন্য মিক্স সবজি আছে, আলু ভাজা আছে, আমুদি মাছ ভাজা আছে। মানে একটা থালিতে কিন্তু তোমরা 2 রকমের মাছ পেয়ে যাবে, একটা ভাজা আমুদি মাছ আর একটা হচ্ছে কাতলা। একদম বাঙালি ঘরোয়া রান্না। খিদের টাইমে কিন্তু এই খাবারটা দারুণ লাগে। খুব রিচ খাবার নয়, যেটা আমার বেশ ভালো লাগলো। আর মাছের সাইজও কিন্তু বেশ বড়, একদম টাটকা মাছ। যেহেতু নদীর ধারে আছি বা এরকম একটা জায়গায় এসেছি, মাছ তো অনেক ইম্পর্টেন্ট। শেষ পাতে এইরকম টমেটোর চাটনি আর আছে রসগোল্লা। ওভারঅল এক্সপিরিয়েন্স আমার তো এখন অবধি দারুণ। তোমাদের কেমন সেটা কমেন্টে জানাতে পারো। আর এই ক্যাম্প সম্পর্কে সমস্ত ডিটেলস এবং ফোন নাম্বার ডেসক্রিপশন এবং স্ক্রিনে শো করছে। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 6টা। একটু আগেই ঘুম থেকে উঠলাম, মানে খাওয়া দাওয়া করে বেশ ভালো একটা ঘুম হলো। আর এখন বাইরের পরিবেশটা তোমাদের দেখাচ্ছি, পুরো অন্ধকার, তার সঙ্গে এই ক্যাম্পটা জুড়ে লাইট জ্বলছে, দারুণ লাগছে। সন্ধ্যেবেলা স্ন্যাক্সও দিয়ে গেছে, মুড়ি বেগুনি। এই হচ্ছে সন্ধ্যেবেলা স্ন্যাক্স, চানাচুর মুড়ি, আর তার সঙ্গে বেগুনি, চা দিয়ে যাবে, লিকার চা, দুধ চায়ের অপশান আছে। সন্ধেবেলায় ভেতরে চলছে গান, তার সঙ্গে বারবিকিউর ব্যবস্থা আছে। আর এই হচ্ছে বাইরের পরিবেশ, আমাদের হোমস্টে। সন্ধেবেলায় কিন্তু ক্যাম্পে চলছে এইরকম লাইভ বারবিকিউ, আর এইটা কিন্তু এক্সট্রা চার্জেবল, প্যাকেজে ইনক্লুড নয়। 500 টাকা কিলো। একদম তোমাদের সামনে দেখো বাটার দিয়ে পুরো রেডি করা হচ্ছে। আর চারিদিকে কিন্তু চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, তোমরা কিন্তু বেশ ভালোভাবে এনজয় করতে পারবে। স্পেশালি যদি বন্ধুদের সাথে আসো, দারুণ লাগবে কিন্তু এই পরিবেশটা। দুর্দান্ত। প্যাকেজের মধ্যে নর্মালি কিন্তু বেগুনি আর মুড়ি ছিল, তার সঙ্গে চা, যেটা তোমাদের দেখিয়েছি। এইটা আলাদা করে তোমাদের নিতে হবে। দুপুরে যেরকম আমরা বাঙালি খাবার একদম খেয়েছিলাম, রাতেও কিন্তু পুরোপুরি বাঙালি খাবার আছে। ভাতই নিয়েছি, তোমরা চাইলে রুটিও নিতে পারবে, রুটি অপশানও আছে, সেটা আগে থেকে বলে দিতে হবে। এইখানে দেখো কলা পাতায় সুন্দর প্রেজেন্ট করা হয়েছে, ভাত আছে, এইদিকে আলু পটলের একটা তরকারি আছে, বেগুন ভাজা, আলু ভাজা। আর রাত্রিবেলায় কিন্তু আছে চিকেন, 4 পিস এরকম চিকেন আছে, তার সঙ্গে একটা আলু কষা করে সুন্দর ঝোল, আর এই দিকে আছে চাটনি, তার সঙ্গে পাঁপড়। এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। এখানে ভাত, ডাল, সবজি, এটা কিন্তু পেট ভরে আনলিমিটেড। এটাও সুন্দর করেছে। আর ঝোলটা সেমি গ্রেভি রেখেছে, রুটি দিয়েও ভালো লাগবে, ভাত দিয়ে তো ভালো লাগবেই। চলো ডিনারটা শেষ করি, দেন একদম ব্যাক করছি কালকে সকালে কিন্তু ব্রেকফাস্ট দিয়ে আমাদের একদিনে থাকা খাওয়ার যে প্যাকেজ, তার সঙ্গে সাইট সিন 1100 টাকা পার ডে পার পারসন, সেটা কিন্তু কমপ্লিট হবে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 8টা। আর এই সকালবেলায় সুন্দর গ্রাম্য পরিবেশটা কিন্তু দারুণ লাগছে। রাত্রিবেলায় বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এখানে কিন্তু ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা আছে, অসুবিধা নেই। কিছুদিনের মধ্যে গরম জলের ব্যবস্থা, মানে গিজারও হয়ে যাবে। ঠান্ডায় আসলেও কিন্তু সমস্যা হবে না। যদি তোমরা রিসেন্ট আসো এইখানে বললে কিন্তু গরম জলের ব্যবস্থাও করে দেবে, বাট একটু ওয়েট করতে হবে। কিন্তু এই যে সকাল সকাল গ্রাম্য পরিবেশ, চারিদিকে সবুজ, সামনে নদীর ঠান্ডা হাওয়া, এক কথায় দুর্দান্ত কিন্তু লাগলো। এবার চলো তোমাদের কিছু ডিটেলস শেয়ার করি, এই হোমস্টেতে আসলে তোমরা কি কি পাবে। তো নমস্কার, আমাদের নিউ হরিয়ালো হোমস্টে, আমি তার শেয়ার পার্টনার বা ওনার। তো আমাদের এখানে আপাতত এলে 7টা রুম পাবেন। তো রুম 7টা হলে কী হবে, ম্যাক্সিমাম আমাদের এখানে অ্যাকোমোডেশন রয়েছে ম্যাক্সিমাম 35 থেকে 40 জন। একটা রুমে 4 জন আছে, 6 জন আছে, 15 জন পর্যন্ত আমাদের এখানে রুম রয়েছে।
আচ্ছা, আর কলকাতা থেকে যদি সরাসরি গাড়ি নিয়ে কেউ আসতে চায় তাহলে তো কোনো অসুবিধা নেই? হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট আমাদের এখানে কলকাতা থেকে গাড়ি নিয়ে আসতে পারবে, কোনো নদী পেরোতে হবে না। কোনো পায়ে হাঁটার পথ বলতে 1 মিনিট বা 2 মিনিটের একটা পায়ে হাঁটার পথ আছে, ওটাই আমাদের শুধু আসতে হয়, না হলে আমাদের সব ডাইরেক্ট গাড়ি আসবে এখানে। আচ্ছা, 4 চাকা রাখার ব্যবস্থা আছে তো? হ্যাঁ, 4 হুইলার ফ্রি অফ কস্টে, 4 হুইলার 6 হুইলার সমস্ত কিছু রাখতে পারবেন, অসুবিধা নেই। আচ্ছা, আর এইখানে যদি আসে, এই বীজটা কি একদম নতুন বীজ আমি যতটা শুনেছি? হ্যাঁ, এই নতুন নামটা একটু যদি বলে দেন। নতুন বীজ, হরিপুর সি বিচ, নতুন বীজ, আর বিচে আমরা নতুন ক্যাম্প তৈরি করেছি, হরিপুর সি বিচ যাকে বলা হয়। আচ্ছা, আর পেছনেই তো মনে হয় সমুদ্র সৈকত? হ্যাঁ হ্যাঁ, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানেই এর পেছনেই ঠিক সমুদ্র সৈকত। আচ্ছা, এবার একটু বলে দিন যে কি কি অ্যামিনিটিস এখানে পাবে, বা আসলে লোকে কি কি সুযোগ সুবিধা এই হোমস্টেতে পাবে? অ্যাকচুয়াল এই হোমস্টেতে এলে ফুটিং, লজিং, বোটিং, আমাদের কিন্তু একটা এক্সট্রা অ্যাক্টিভিটি রয়েছে, সেটা হচ্ছে বোটিং। বোটিংটা আমাদের প্যাকেজের মধ্যে রয়েছে, যে বোটিংটা আপনারা জঙ্গল সাফারি পাবেন, বোটিংয়ের মধ্যে জঙ্গল সাফারি, সি বিচ প্লাস নৌকা বিহার, তিনটে একসঙ্গে অ্যাক্টিভিটি আমাদের এই প্যাকেজের মধ্যেই পাবেন। আচ্ছা, কত প্যাকেজের ভাড়া? প্যাকেজ ভাড়া আপাতত 1150 টাকা চলছে। আচ্ছা, 1150 টাকায় কি কি পাচ্ছে তাহলে? ফুটিং, লজিং, বোটিং, তার মধ্যে ব্রেকফাস্ট থাকছে, লাঞ্চ থাকছে, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, হ্যাঁ আর welcome সাথে drink। থাকা এবং পুরো নৌকা বিহার এবং জঙ্গল সাফারি, হ্যাঁ হ্যাঁ, একদম সব কিছু নিয়ে মাত্র 1150 টাকায় কিন্তু তোমরা এই সুযোগ সুবিধা পাচ্ছ ভোরের আলো হোমস্টেতে। আর আপনাদের তো মনে হয় দুটো হোমস্টে আছে? হ্যাঁ, আমাদের দুটো হোমস্টে আছে। মোটামুটি দুটো মিলিয়ে কতজনের ক্যাপাসিটি যদি গ্রুপ কখনো বুক হয়? ম্যাক্সিমাম 55, 60, 70-এর কাছাকাছি হয়ে যাবে, যদি গ্রুপ মিলে সবাই যদি একটু মানে অ্যাকোমোডেশন যদি মানে শেয়ার যদি করতে পারে, হ্যাঁ। তাহলে 70 হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ অনেক। আর খাবার দাবার থেকে শুরু করে পুরো এক্সপিরিয়েন্স তো আমি শেয়ার করেছি। ডেসক্রিপশন এবং স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো বুকিংয়ের জন্য। আর দাদা, মোটামুটি কতদিন আগে বুক করতে হবে তাও? নির্দিষ্ট কোনো টাইম নেই, তবে এখন তো চাপ আছে যথেষ্ট, তাহলে অ্যাডভান্স বুকিং করে নেওয়াটা বেটার আমি মনে করি। থ্যাংক ইউ দাদা। নমস্কার নমস্কার। সকাল সকাল এই হচ্ছে ক্যাম্পের সামনের সি বিচ, এখন ভাটা চলছে। আর সামনে দেখো এই ম্যানগ্রোভটা আছে বলে বেশ সুন্দর লাগছে কিন্তু। এই হচ্ছে আমাদের ক্যাম্প, আর এই হচ্ছে সমুদ্র সৈকত। দুর্দান্ত লাগছে সত্যি, অসাধারণ কিন্তু এই হরিপুর বিচ। আমাদের রুম তো তোমাদের দেখিয়েছি, এই রুমটা একটু দেখাই। এটা হচ্ছে বড় রুম, মোটামুটি 7 জন থেকে 8 জন হয়ে যাবে। এটা 6 জনের বলা হয়, 3 জন 3 জন, বাট অ্যাডজাস্ট করলে তোমরা কিন্তু 7 থেকে 8 জন থাকতে পারবে। এই রকম রুম আছে, গ্রুপ রুম, আর এখানেও কিন্তু অ্যাটাচ ওয়াশরুম আছে। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্টে লুচি আছে, এই রকম আলুর তরকারি আছে, তার সঙ্গে একটা মিষ্টি আর ডিম সেদ্ধ। লুচি কিন্তু আনলিমিটেড, মানে যতবার ইচ্ছা তোমরা নিতে পারবে। কম তেলে এইরকম ভাজা লুচি, লুচির সঙ্গে এরকম আলুর তরকারি, আমাদের বাঙালিদের একদম সেরা ব্রেকফাস্ট। বেরিয়ে গেলাম কিন্তু আমরা এই ভোরের আলো হোমস্টে থেকে। একটা দিনের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল আমাদের, সমস্ত ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া আছে। আর চেক আউট করলাম এই মোটামুটি 10:30 নাগাদ। আর একদিনে থাকা খাওয়ার প্যাকেজ কিন্তু ব্রেকফাস্ট দিয়েই কমপ্লিট হচ্ছে। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে, নতুন কোনো জায়গায়।